আসসালামু আলাইকুম। কিছু কিছু নাম আছে অনেক সুন্দর, অনেক মাধুর্য মুসলিম নেম। যেমন মির্জাফর। মির্জাফর একটা সুন্দর নাম ছিল। কিন্তু ওই ব্যক্তি যে মির্জাফর ছিল তার কর্মগুণে এই নামটা এখন বাংলাদেশে শোনা যায় না, মির্জাফর। ঠিক আছে? তদ্রুপ উদ্দিন। আমার মনে হয় না এই উদ্দিন নাম আর বাংলার মাটিতে কোনো বাচ্চার নামের সাথে উদ্দিন থাকবে। সেই উদ্দিন কারা জানেননি? সেই উদ্দিন হলো বাংলাদেশের বিস্ফোরা, যারা বাংলাদেশকে টোটাল ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশকে টোটালকে একাকার করে দিয়েছে। যে উদ্দিনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ, আলেম সমাজ, ইসলামিক স্কলার এবং ব্যবসায়ী, আর্মি অফিসার, পুলিশ অফিসার তাদেরকে হত্যা করছে সেই উদ্দিন কারা? সেই উদ্দিন হলো 111-এর প্রতিষ্ঠাতা। সেই উদ্দিন হলো আপনার যে, যেমন দেখুন 111-এর মধ্যে 3 উদ্দিন ছিল। 3 উদ্দিনের মধ্যে কে? ফখরুদ্দিন, মইনুদ্দিন এবং মাসুদ উদ্দিন। এই 3 উদ্দিন মিল্লা বাংলাদেশটার মধ্যে ভারতের ঢুকাইলো এবং এই হাসিনার মাধ্যমে দেশটাকে টোটাল ধ্বংস করে দিয়ে গেছে। বৈদেশিক ঋণ টিন এটা সেটা উন্নয়নের নামে কইরা একবারে মহা উন্নয়ন, মহা দুর্নীতি, মহা লুটপাট, মহা বিদেশে অর্থ পাচার। একের এটা তো বাংলাদেশের 18 কোটি মানুষই জানে। এই হলো অবস্থা। এই যে মাসুদ উদ্দিন নিয়ে আমি কিছু কথা বলতে চাই। মাসুদ উদ্দিনকে 1974 সালে সে জব করছে রক্ষী বাহিনীতে। এই রক্ষী বাহিনীর ইতিহাস কি? এই রক্ষী বাহিনীটা ভারতের নির্দেশে, ভারতের পরামর্শে, ভারতের ট্রেনিং এ সেটাকে বানাইলো ভারতের গোয়েন্দা বিভাগ এবং ভারতের সেনাবাহিনী। এই রক্ষী বাহিনী পাঠাইলো কার জন্য? মুজিব বাহিনীর জন্য, মুজিবের রক্ষা করার জন্য। অ্যাকচুয়ালি এই রক্ষী বাহিনী মুজিবের রক্ষা করে নাই, বাংলাদেশের রক্ষা করে নাই। এই রক্ষী বাহিনী রক্ষা করছে কাকে? ভারতকে। সেটা ইউনিভার্সাল ট্রু। এই যে মাসুদ উদ্দিন, এই মাসুদ উদ্দিন তৎকালীন সময়ে রক্ষী বাহিনীতে জব করত। রক্ষী বাহিনীর তখন কাজটা ছিল কি? রক্ষী বাহিনীর কাজটা ছিল দেশপ্রেমিক বাংলাদেশপন্থী মানুষদেরকে, যেমন তৎকালীন সময়ে 20-22 হাজার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করছে, তারা ছিল ভারত বিরোধী। এই রক্ষী বাহিনীরা হত্যা করছে। তারপরে একটা স্বাধীন দেশে 90,000 বিহারীদেরকে হত্যা করছে কারা? এই রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীর তৎকালীন সময়ে বড় কমান্ডার ছিল এই মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি তারেক রহমানের মাজা ভাঙছে, মাথা ফাটাইছে, হাড্ডি ভাঙছে। সেই লোক হইল সেই লোক। এরা কারা? এরা হইল মূলত ভারতের প্রোডাক্ট, ভারতের নির্দেশে চলে। এরা হইল ভারতের গোলাম এবং এরা হইল এই মাসুদ উদ্দিন চৌধুরী হইল ভারতের সরাসরি বাংলাদেশ সেক্টরের রয়ের কমান্ডার। এটা হলো সোজা হিসাব। এবং এই রক্ষী বাহিনী শুধু তা করে নাই, এই রক্ষী বাহিনী ট্রেনিং প্রাপ্ত যারা আছে, যেমন ওই যে বঙ্গবীর মাথায় টুপি দিয়া থাকে, এরা এই হলো সেই লোক। এই লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, এই মাসুদুদ্দিন চৌধুরী, তাদের কাজটা ছিল কি? রক্ষী বাহিনী। তাদের কাজ ছিল শেখ মুজিবকে রক্ষা করা, দেশকে লুটপাট করা, ভারতের নির্দেশে দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করা এবং লুটপাট করা ইন্ডিয়াতে পাচার করা। যেমন 74 দুর্ভিক্ষ, 40 লক্ষ লোক মারা গেছে, কারণ এই রক্ষী বাহিনীর কারণে। সেই রক্ষী বাহিনী কমান্ডার এলে মাসুদ উদ্দিন চৌধুরী। ভারতের নির্দেশে, কারণ জিয়া পরিবারটা কি? জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ছিল আপসহীন এবং তারা ছিল নীতিবান, তারা ছিল দেশপ্রেমিক, তারা ছিল কট্টর ভারত বিরোধী। এখন জিয়া পরিবারকে ধ্বংস করতে হলে নেক্সট প্রজন্ম কে আছে? সেটা হলো তারেক রহমান, যার জন্য ভারতের নির্দেশে এই মাসুদ উদ্দিন চৌধুরী, মনে করেন একবারে তারেক রহমান মাজা মুজা ভাইঙ্গা তছনছ করে লাইছে। বেটা পরে হাঁটতেই পারে নাই। ঠিক আছে? এই হলো মূল ব্যাপার। এখন এই মাসুদ উদ্দিন চৌধুরী হলো ভয়ঙ্কর। এই মাসুদ উদ্দিন চৌধুরী, লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, এদের কাজটা কি? এদের কাজটা হলো বাংলাদেশের তথ্য ভারতে প্রচার করা। এদের কাজ হলো ভারতের নির্দেশে যে কোনো দেশপ্রেমিক লোকদেরকে হত্যা করা। যেমন এই ইলিয়াসকে কে হত্যা করছে? ইলিয়াসকে, যে বিএনপির যে নেতা ছিল ইলিয়াস, তাকে হত্যা করা হয়েছে এই রক্ষী বাহিনীর সাঙ্গপাঙ্গরা। তারপরে এই যে নাসিরুদ্দিন পিন্টুকে জেলখানায় কে হত্যা করছে? এই রক্ষী বাহিনীর সাঙ্গপাঙ্গরা। ঠিক আছে? এখন
এই যে কিছু কিছু কাজ ভারত সরাসরি নিজের হাতে করে, কিছু কিছু কাজ তাদের পালিত কুত্তা দিয়া করে, ভারতীয় কুত্তা। এ মাসুদ উদ্দিন চৌধুরী হইল ভারতীয় কুত্তা। যেমন বিডিআর হত্যাকাণ্ড সরাসরি ভারতের লোক সেখানে হত্যা করছে। যেমন শাপলা চত্বরের হত্যাকাণ্ড সরাসরি ভারতের লোক এসে করছে। যেমন ইলিয়াসের যে হত্যাকাণ্ড হয়েছে গুমের মাধ্যমে, সেটা ভারতের লোকেরা করছে সরাসরি। আর কিছু কিছু লোক আছে, এই জন্য তারেক রহমানকে যে নির্যাতন করছে, শারীরিক, তার মাজা ভাঙ্গা হয়েছে, মাথা ভাঙ্গা হয়েছে, হাড় ভাঙ্গা হয়েছে, সেটা করছে এই ভারতীয় কুত্তা মাসুদ্দিন চৌধুরী দিয়া। এইটা হলো মূল ব্যাপার। এই রক্ষী বাহিনী নাম যেটা আছে, এটা হলো ডেঞ্জারাস, ভয়াবহ। এটা হলো সরাসরি ভারতের সাথে সম্পৃক্ত। ভারতের লোক নামে মাত্র, এরা বাংলাদেশি। এইটা হলো মূল ব্যাপার। এখানে আর অন্য কিছু দরকার নাই ব্যাখ্যা বিশ্লেষণের। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। যেমন সরি, যেমন আরেকটা কথা বলি, যিনি শাহাবুদ্দিন চুপ্পু, ও কিন্তু ওই ওই রক্ষী বাহিনীর লোক। এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু রক্ষী বাহিনীর লোক। এরা বিভিন্ন সময় বিভিন্ন বেশ ধরে। যেমন ওই যিনি প্রথম আলো আছে, ডেলি স্টার আছে, তারা যেই সরকার আসে তাদের সাথে মিশা যায়। যেমন শাহাবুদ্দিন চুপ্পু এতদিন কিন্তু জয় বাংলা, বঙ্গবন্ধু, হনে আবার কয় বাংলাদেশ জিন্দাবাদ, এই বক্কর চক্কর আর কি। এরা হইলো বহুরূপী ক্রিমিনাল বাংলাদেশের। যেমন ওই যে এখন আছে এবার সালাউদ্দিন, বিএনপির বড় নেতা সালাউদ্দিন আহমেদ। এই উদ্দিন হলো আরো ডেঞ্জারাস। তার নাম হলো উদ্দিন, সালা উদ্দিন, কিন্তু সে কাজ করে মালা উদ্দিনের। এটা হলো মূল ব্যাপার। এই উদ্দিন নামটা বর্তমান প্রজন্মের বাইরা রাখেন না, এই উদ্দিন হয়ে গেছে ডেঞ্জারাস। এটা কলঙ্কিত ওই মির্জাফর নামের মতন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ওসমান হাজির জিন্দাবাদ।